আজকে আমরা বুঝি না মায়ের জন্য দোয়া করতে জানি না রে যুবক, বাবার জন্য দোয়া করি না। যেই বাবা কত কষ্টের ঘাম পায়ের মধ্যে বলাইলেন, ওই বাবার জন্য কি মোটো কি মায়া পর্যন্ত হয় না? ওই বাবার জন্য কি মোটো দিল থেকে কি একবার একটু দোয়া আসে না রে সন্তান? আজকে ঈদের পর কবরস্থানে বসে দাঁড়াইবা, আল্লাহকে বলবো রে মালিক, যদি আমার বাবার কবর আযাব যদি আপনি বন্ধ না করেন, দরওয়াজা দর্শিত আর কোনো সারাসারি নেই। বান্দা তুই যখন বান্দা আকুতি মিনতি কইরা আল্লাহর আদালতে বলবা, আল্লাহ তাআলা বান্দা আপনার মা বাবার কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। একজন ইতিম সন্তান রহমতের নবী ঘর থেকে বের হয়ে গেলেন ঈদের নামাজ আদায় করার জন্য। প্রতিমধ্যে তাকায় দেখতেছেন দূরে একটা বালক কান্না করতেছে। পয়গম্বর বালকের কাছে গেলেন, গিয়া বলে, সন্তান তুমি কেন অঝোর দ্বারে চোখের পানি পালায়া পালায়া কাঁদো? বালক ডাক দিয়ে বলতেছেন, আমি দাঁড়ায় আছি মুহাম্মদের জন্য। বলে, বালক শুনো, আমি মুহাম্মদ আসছি তোমার কাছে। বলে, তাই নাকি? যদি আইসাই থাকেন তাহলে আমার একটা বক্তব্য আছে, শুইনা নেন। আপনি কি জানেন এই দুনিয়ার জগতে মা নাই বাবা নাই, আমি বড় এতিম। আমার জগতে কেউ নাই, মা নাই বাবা নাই, আমি বড় অসহায়, বড় এতিম। মায়ার নবী শুইনা বলে, এ বালক, তুই তোর হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও। রহমতের নবী বালকটাকে হাত ধুইরা ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে, এ আয়েশা, জানো নি এই বালকটা কিন্তু আমার মতো বড় এতিম সন্তান। আমার মা নাই বাবা নাই, ওই বালকের মা নাই বাবা নাই, কেউ নাই, সেও আমার মতন এতিম সন্তান। ও আয়েশা, আজকে একটা ঈদের দিন। ও আয়েশা, তার পরনের মধ্যে ভালো জামা কাপড় নাই। ও আয়েশা, তাকে সুন্দর করে গোসল করায় দাও রে আয়েশা। ও আয়েশা, তাকে সুন্দর করে জামা পরায় দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটাকে সুন্দর করে গোসল করায় দিলেন। বাচ্চাটা গোসল করায় দেওয়ার পর বাচ্চার শরীরের মধ্যে সুন্দর সুন্দর জামা পরায় দিলেন। পয়গম্বর বলতেছে, বালক তুই চল, আমি মুহাম্মদের সঙ্গে চলো ঈদগাহের ময়দানে ঈদের নামাজ আদায় করার জন্য। বাচ্চা হাঁটে, আমার নবী বলেন, না ও বালক, আমি এতিমের সম্মান দিয়া গেলাম, এতিমের মর্যাদা দিয়া গেলাম। ও বালক, তুই আজকে হাঁটবা না, বালক তুই আজকে আমার কাঁধের মধ্যে উঠো। এই কথা শুই না বালকটাকে আমার পয়গম্বরের কাঁধের মধ্যে নিয়ে চলতেছেন ঈদগাহের মধ্যে। প্রতিমধ্যে বালকরা দেখা বলে, আজকে ওই বালকের মতন যদি আমি হইতে পারতাম, নিজেকে কত ধন্য মনে করতাম। আমার নবীজি এতিমের সম্মান দিয়া গেছেন যুবক। আমার নবীজি বললেন, যারা এতিমের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দোয়া করবে, ওই এতিমের সন্তানের বান্দা তালুর নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ আল্লাহ নেক আমল আপনার আমল নামার মধ্যে ঢুকায়া দিবে। আজকে আমরা এতিমের মর্যাদা দিতে জানি না। কেমনে গায়েল করে কথা বলা যায়, কেমনে নিজেকে বড় ভাব নিয়ে চলা যায়, ওই চিন্তা ফিকির নিয়ে সদা সর্বদাই থাকি রে বাবা। এই জন্য আমরা আজকে ঈদের দিন, এমন একটা দিন, খুশির দিন। আপনার জন্য হয়তো খুশির দিন আজকে হতে পারে, কিন্তু কারোর জন্য সুখের ঈদ না, দুঃখের ঈদ রে বাবা। অনেকে সন্তানেরা বাবাকে বাবা বইলা ডাক দিবে আর বলবে, বাবা কই, বাবার মনটা জুড়া যাবে। আর অনেক সন্তান
মাকে মা বইলা ডাক দিবে, ঘরের মধ্যে বসা থাকবে, মা বইলা ডাক দিবে। আর কত সন্তান চোখের পানি পালায়া কান্না করবে, আর বলবে, আর নিজেকে নিজে আর্তনাদ জানাবে। অনেকেই তো নিজের মাকে মা বইলা ডাক দিতে পারে, আমার মা কই, আমার মা তো অন্ধকারের বাসিন্দা হয়ে গেছে, আমার বাবা তো অন্ধকার কবরের বাসিন্দা, আমার বাবাকে মন মতন ডাক দিতে পারি নাই আমি, আমার বাবাই কই। ও যুবক, তোদের জন্য দোয়া, বান্দা ঈদের নামাজ শেষ কইরা আমার কবরের পাশে দাঁড়াইবা, বাবার কবরের সামনে দাঁড়াইবা, দাঁড়াইয়া দুইটা হাত তুলবা তো চোখের পানি গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়বে। আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপতে থাকবে। শুধু কাঁপাই না, আল্লাহ তোমার মা বাবার কোন আযাব বান্দা চিরতরে ক্ষমার ঘোষণা করে দিবে। ওই মা বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। এইখানে কত যুবক আছেন যে বছর একবার মার কবরের পাশে দাঁড়ান না, অথচ আপনি জানেন না আপনার মা আপনার বাবা কম কষ্ট করে নাই। আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা যখন রিক্সা পায়ে রিক্সা চালাইতো, বান্দা খেতে খামারে কাজ করতো, বেতন পাইতো কম, তার উপর টাকা আটকায় রাখতো। ঈদের সময় যখন গনায় আসতো, আপনার বাবা সুন্দর জামা কাপড় নিজের জন্য কেনে না, কারণ টাকা নাই। আপনাকে হাসি খুশি রাখার জন্য বাজারে মহিষার চান্দিনা চইলা গেছে, তো এখানে গিয়া সুন্দর সুন্দর জামা গুন কিনে আনছে আপনার জন্য। ঈদের দিন বাবা পুরান একটা শার্ট, পুরান একটা পাঞ্জাবি ধুয়ে ইস্তারি করে ঈদের দিন বাবায় পরে, কিন্তু আপনাকে তা করতে দেয় না, আপনার জন্য নতুন জামা কিনে আনছে। ওই বাবাকে আজকে বুঝি আপনি ভুইলা গেছে। ওই বাবার কবর কেন তারা ওনার যুবক, ওই বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, ওই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। যেই মা সবাই নানা নানি ফুফা ফুফি খালা খালু সবাই খানা খাইতে বসছে, তুমি ছোটবেলায় পায়খানা প্রস্রাব করে দিয়েছ, সবাই গুন্দে তোমার পায়খানার গুন্দে সবাই দূর দূর করে উইঠা চইলা গেছে, কিন্তু আমার জন্ম দুঃখিনী মা বান্দা জানুনি মা যায় না, মা তোমাকে বুকের সাথে আগলায় রাখছে। ওই মাকে যারা হারাইছে রে যুবক, ওই মাকে যারা হারাই আজকে ঈদের ময়দানে বসছো, বান্দা দিলটা খুইলা ওই মা বাবার জন্য দোয়া করো, আল্লাহকে বলো রে মালিক আজকে ঈদের ময়দানে যেহেতু নিয়ে আসছো, ও আল্লাহ আমার মা বাবাকে আপনি ক্ষমা করে দেন। ও বান্দা আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা মা বাবার জিন্দেগির কবরের বান্দা গুনাহগুলো ক্ষমা করে দিয়া জাহান্নামের আগুন উপর থেকে নিয়ে যাবে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা যায় রে হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া,
আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা যায় দে হাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা জনম দুঃখী আমি কই গেলে পাবো। এজন্য আল্লাহর বান্দারা মার কাছ থেকে যারা বেঁচে আছেন দোয়া নিয়ে আগাইয়েন, দোয়া নিয়ে আগাইয়েন। আর আজকে ঈদের দিন বাবা শেষ পর্যায়ে আমি চলে আসছি, একটু মনোযোগ দেন। আজকে ঈদের দিন গুনাহ মাফের দিন বাবা। আল্লাহর কাছে বলো ও দর মালিক, জীবনটা এমনইভাবে চললো যে গুনাহ করে 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 জীবনটা ধ্বংসের পথে চলে গেছেন। ও আল্লাহ আর অন্যায় করবো না, আর গুনাহ করবো না, আপনি ক্ষমা করে দেন। ও দর মালিক আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন বাঁচার কোনো রাস্তা নাই। বান্দা বনি ইসরাইলের একজন বান্দা 20 বছর যাবৎ গুনাহ করেছেন, 20 বছর পর্যন্ত গুনাহ করেছেন, আবার 20 বছর পর্যন্ত ইবাদতে মগ্ন রইলেন। আল্লাহর বান্দা 20 বছর নাফরমানি করার পর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এমন কোনো অন্যায় নাই করি নাই, এমন তো পাপও নাই করি না, দরওয়াজা খোলা আসেনি। আল্লাহ জানায় দিলেন, ও বান্দা আমি আল্লাহ তোকে কত অবকাশ দিলাম, তুই যখন অন্যায় করো, তুই যখন গুনাহ করো, আমি আল্লাহ কত তোকে অবকাশ দিলাম, তুই তো আমার কথা মানলি না, শুনলিও না। তুই যেহেতু এখন আমার কাছে আসছো, আমি আল্লাহ খুশি হইয়া তোর জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। এই জন্য আমরা প্রত্যেকে আজকে ঈদের নামাজে আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আর বলতে রাজি আছেন? বলেন 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 রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মাসুম বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, যেমন বাচ্চার গুনাহ থাকে না, আজকে যদি আমরা আল্লাহকে রাজি করার মতন করতে পারি, ঠিক মাসুম বাচ্চার নাই আমাদের গুনাহগুলিও থাকবে। সুবহানাল্লাহ, আস্তে কর। আল্লাহ আমাদের সবাইকে নিষ্পাপ মাসুম বাচ্চার ন্যায় বানায় দেন, বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকেও আমল করা তৌফিক দেখ, বলেন আমিন।